আধারি কালো আমানিশা রাসূল বাতি ঘর সেই আলোতে আলোকিত মুমিনের অন্তর। আল্লাহ তাআলার রাসূল তিনি দিনের রাহবার, শত কষ্ট সয়ে করিলেন কালেমার প্রচার। আল্লাহ তাআলার রাসূল তিনি দিনের রাহবার, শত কষ্ট সয়ে করিলেন কালেমার প্রচার। অবশেষে চোখের জলে ছাড়লেন আপন ঘর, সে আলোতে আলোকিত মুমিনের অন্তর। একটু তাকবীর দেন নারে তাকবীর। ভাইরা আমার, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লেগেছে, আমি আমার বাপকে কিভাবে হত্যা করে দেব। সে আমার কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছে, আমার কষ্ট করে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, আমি সেই বাপকে কিভাবে হত্যা করে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নেমে গিয়েছেন, তরোয়ারকে নিয়ে নেমে গিয়েছেন। মনে মনে একটা চিন্তা করছেন, কিয়ামতের দিন যদি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, ওরে আবু উবাইদা, তোর সামনে হাজার হাজার কাফের এসেছিল, আবু উবাইদা তোর সামনে তো অনেক মুশরিক এসেছিল, সবাইকে হত্যা করে দিয়েছিলিস, কেন তুই তোর পিতাকে মারলি না? মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, ওয়াকিমিস সালাতা তারাফা ইন্নাগারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয়ই যে ব্যক্তি দিনের দু অংশে এবং রাতের কিছু অংশে নামাজকে প্রতিষ্ঠা করলো, নিশ্চয়ই ভালো কাজ অসৎ কাজকে দূরীভূত করে দেয়। আমরা বুঝলাম কি যে নামাজ এটা ভালো কাজ, এটা অসৎ কাজকে দূর করে দেন। আপনি জিনার মধ্যে ডুবে রয়েছেন, আপনি নামাজ পড়ুন। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি নামাজ পড়ুন, নামাজে আসুন। দেখুন আপনার অন্তর থেকে যে খারাপ কাজগুলো রয়েছে সেগুলো আস্তে 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 বিদূরিত হয়ে চলে যাবে। ইবনে মাসউদের সেই হাদিসের দিকে আমি ফিরে যাব। ইবনে মাসউদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো বুঝতে পারলাম যে প্রথম আল্লাহর কাছে সবথেকে ভালো কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কিন্তু দ্বিতীয় ভালো কাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতার সেবা করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তোমরা তোমার মায়ের পদতলে পড়ে থাকো, সেখানেই তোমাদের জন্য রয়েছে জান্নাত। তুই জোরে হবে না সুবহানাল্লাহ? বান্দা তুই জান্নাত খুঁজছিস, জান্নাত তো তোর মায়ের পায়ের তলে রয়েছে। তাহলে আমাদের পিতা মাতাকে ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। অন্য এক হাদিস পাকের মধ্যে বর্ণনা এসেছে, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পিতামাতার প্রতি সন্তানের কতটুকু হক রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। আমাদের প্রশ্ন জাগতে পারে, পিতামাতা তো আমাদের জন্য জান্নাত হতে পারে, কিন্তু পিতামাতা আমাদের জন্য কিভাবে জাহান্নাম হতে পারে? এই প্রশ্ন জাগতে পারে তো, যে পিতামাতা আমাদের তো জান্নাত হতে পারে, কিন্তু পিতামাতা আমাদের জন্য কেন জাহান্নাম হবে? এই প্রশ্ন তো আমাদের মনে জাগতে পারে। কিন্তু এর মধ্যে এটাই রহস্য, আপনি যদি আপনার পিতামাতার সাথে সৎ ব্যবহার করেন তাহলে পিতামাতা আপনার জন্য জান্নাত হবে। আপনি যদি পিতামাতাকে অসন্তুষ্ট করেন, পিতামাতার মনে কষ্ট দেন, তাহলে এই পিতামাতার কষ্ট দেওয়ার কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তাই তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ জানিয়েছেন যে তোমরা পিতামাতাকে উফ শব্দ বলতে দিও না, ফালা তাকুল লাহুমা উফিন, পিতামাতার উফ শব্দ বলতে দিও না। আজকে তো আমরা পিতামাতাকে অনেক কষ্ট দিই, কিন্তু মহান আল্লাহ বলছেন যে তোমরা পিতামাতাকে উফ শব্দ বলতে দিও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না,
ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো, তাদের সাথে ভালোভাবে কথা বলো। রাসূল আমার অন্য এক হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, ইন্নী উরিদুল জিহাদ, আমি জিহাদ করতে চাই, আমি যুদ্ধ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধ করতে চাই, আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আহাইয়ুন আবাওয়াইকা, তোমার পিতামাতা কি জীবিত রয়েছে? তোমার পিতামাতা কি জীবিত রয়েছে? তুমি যে জিহাদ করবে বলছি, তোমার পিতামাতা কি জীবিত আছে? তখন সেই ব্যক্তি বললে, জি ইয়া রাসূলুল্লাহ, নাম, জি অবশ্যই আমার পিতামাতার জীবিত আছে। তখন রাসূল বললেন, ফাফিহিমা ফাজাহি, তুমি তাদের সেবা যত্নয় লিপ্ত থাকো, সেখানেই তো তোমার জন্য জান্নাত রয়েছে। তাহলে আপনি বুঝুন যে পিতামাতার সেবা যত্ন করলে কতটুকু সওয়াব রয়েছে। অন্য এক হাদিস পাকের মধ্যে রাসূল আমার জানিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্ট এবং পিতামাতার অসন্তুষ্টিতে মহান আল্লাহ তাআলার অসন্তুষ্ট। তাহলে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্ট এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। আমাদের উচিত হলো যে পিতামাতাকে ভালোবাসা, পিতামাতাকে মহাব্বত করা। তাহলে আজ থেকে আমরা মজলিসে আসলে জলসা শুনলে হবে না, জলসাকে এই শুনে বাড়ি গিয়ে এটা আমলে পরিণত করতে হবে। আজকে যারা আমরা নামাজ পড়ি না, আজকে আমরা কাল থেকে নামাজের দিকে ধাবিত হব। আজকে যারা আমরা মার প্রতি অসৎ ব্যবহার করি এবং যারা পিতামাতার প্রতি অসৎ ব্যবহার করি, আজ থেকে পিতামাতার প্রতি ভালো ব্যবহার করব। আজ মজলিস থেকে নিজে তওবা করে নেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, অন্তরে যথার্থ তওবা করে নিন এবং তওবা করে আজকের বাড়ি ফিরে যাব। যারা নামাজ পড়েন না, আজ থেকে মনে নিয়ত করে নেব যে আমরা কাল থেকে নামাজ আদায় করব। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আমরা কাজের মধ্যে মত্ত থাকলেও যতটুকু সময় পাবো, আমাদের উচিত যে আমাদের নামাজকে আদায় করা। জীবনী ইসরায়েলদের যুগে একজন ব্যক্তি ছিলেন যিনি 99টি হত্যা করেছিল। একটা ব্যক্তি নয়, 99 ব্যক্তিকে হত্যা করেছে। 99 ব্যক্তিকে হত্যা করে মানুষের কাছে খোঁজ নিচ্ছে যে আমার গুনাহ কি ক্ষমা হবে বলে মানুষের কাছে খোঁজ নিচ্ছেন। তা একজন ব্যক্তি বলল যে অমুক পাদ্রী, তার কাছে কিছু সন্তান পেতে পারো, তুমি তার কাছে চলে যাও। তার কাছে যাওয়ার পরে সে বলছে যে তুমি 99টা হত্যা করেছো, এর গুনাহ জীবনেও ক্ষমা হবে না। তখন বলছে আমার ক্ষমা হবে না, আমি 99টা হত্যা করেছি আমার জীবনে, তোকে মেরে 100টা পূর্ণ করব। তাকেও হত্যা করে দিল। দেখেন কেমন ভাবে নিজের জীবনকে সে পরিবর্তন করছে। 99টা হত্যা করার পর 100টা হত্যা করে আবার খোঁজ করছে যে আমার গুনাহ কি ক্ষমা হবে। খোঁজ করতে লেগেছেন। সকলে একটা আলেমের খবর দিল। আলেমের কাছে যাওয়ার পরে বলল যে আমি 100টা হত্যা করেছি, আমার জীবনে কি ক্ষমা হবে? সে বলল অবশ্যই, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার অবশ্যই তোমার গুনাহকে ক্ষমা করে দেবে। ও বাবা জিরা ভাই আমার, এমন করে সে আল্লাহর উদ্দেশ্যে তওবা করলো। তওবা করার পরে সেই আলেম যখন বলল তুমি আর তোমার এলাকায় ফিরে যাবে না, তাহলে তুমি গুনাহে মত্ত হয়ে যাবে। তুমি আর তোমার এলাকায় ফিরে যাবে না, তাহলে তুমি আবার গুনাহে মত্ত হয়ে যাবে। তুমি একটা অমুক এলাকায় চলে যাও যেখানে মানুষ নামাজ আদায় করে, যেখানে মানুষ সৎ কাজের মধ্যে থাকে, তুমি ওই এলাকায় চলে যাও। যখন ওই 100টি হত্যাকাণ্ডওয়ালা ওই ভালো কাজের দিকে ধাবিত হলে মাঝখানে মালাকুল মউতের ফেরেশতা উপস্থিত, জানকে কবজ করে নিল। এদিকে আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা এসে ঝামেলা শুরু করে দিয়েছে। আযাবের ফেরেশতা বলছে যে না, এ লোক সারা জীবন গুনার মধ্যে ছিল, 100টি হত্যা করেছে, এর মতন গুনাহগার আর পৃথিবীতে নেই, একে আমরা নিয়ে যাব, আমরা জাহান্নামে নিয়ে যাব। ওদিকে রহমতের ফেরেশতা বলছে যে না না না, এটা হতে পারে না কখনোই, কেননা এ নিজের মধ্যে তওবা করেছে, নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেছে, একে আমরা নিয়ে চলে যাব।
তখন একজন ফেরেশতা মানবী রূপ নিয়ে এসে তাদের মাঝে ফয়সালা করছেন, বলছে যে তুমি দেখো যে পথটা তার দিকে কম হবে সেই দিকের বিবেচনা করা হবে, তা যেদিকে সে ধাবিত হচ্ছিল অর্থাৎ ভালো কাজের দিকে সেদিকের পথটা একটু এক হাত শর্ট হলো, আর এদিকে যেদিক থেকে গোনার কাছ থেকে ফিরে আসছিল সেদিকে এক হাত বেশি হলো। তাহলে বুঝুন, সারা জীবন গোনা করার পরেও সে তার মন থেকে খাঁটি তওবা করার কারণে তার রহমতের ফেরেশতা তাকে নিয়ে জান্নাতে চলে গেল। একটু জোরে বলেন না সুবহান, আর একটু মন করে বলেন না সুবহান। জীবনকে কেমন ভাবে পরিবর্তন করেছে দেখেন। তওবা করেন, তাই বলি ফিরে আসেন, নিজের জীবনকে পরিবর্তন করতে শিখেন। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। তিনি একবার যুদ্ধের ময়দানে নেমেছেন, যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গিয়েছেন। এদিকে বাপ ইহুদিদের হয়ে যুদ্ধে নেমেছেন, এদিকে সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যুদ্ধে নেমেছেন। এখন ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যুদ্ধে নেমেছেন, আর ওদিকে বাপ কাফেরদের হয়ে যুদ্ধে নেমেছেন। এখন ছেলে যখন যুদ্ধের ময়দানে যায় তখন বাপের তো সামনাসামনি দেখতে পায় বাপকে তো হত্যা করতে পারবে না। বাপ যতই কষ্ট করে সন্তানকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আবু উবাইদা ভাবছে যে আমি আমার বাপকে হত্যা করে দেব, আমি আমার বাপকে হত্যা করে দেব, কিভাবে সম্ভব? ও বাবা জিরা ভাইরা আমার, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লেগেছে আমি আমার বাপকে কিভাবে হত্যা করে দেব। সে আমার কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছে, আমার কষ্ট করে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, আমি সেই বাপকে কিভাবে হত্যা করে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নেমে গিয়েছেন, তরোয়ারকে নিয়ে নেমে গিয়েছেন। মনে মনে একটা চিন্তা করছেন, কিয়ামতের দিন যদি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, ওরে আবু উবাইদা তোর সামনে হাজার হাজার কাফের এসেছিল, আবু উবাইদা তোর সামনে তো অনেক মুশরিক এসেছিল, সবাইকে হত্যা করে দিয়েছিলিস, কেন তুই তোর পিতাকে মারলি না? এই প্রশ্নটা তো তোর যখন মহান আল্লাহ কিয়ামতের দিন আবু উবাইদাকে জিজ্ঞাসা করবে যে কেন মারলি না, হাজার হাজার কাফেরকে তুই হত্যা করে দিলি, তোর বাপ তো ছিল কাফের, কেন তুই মারলি না? তখন আবু উবাইদা বলছে আমি যদি আল্লাহর কাছে এই প্রশ্নের সম্মুখীন হয়ে যাই তাহলে আমি জবাব দিতে পারবো না। তখন আবু উবাইদার মনে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা মনে পড়ে গেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেই ততক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারলো না যতক্ষণ না পর্যন্ত সে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তার পিতামাতার থেকে আমি নবী আমাকে না বেশি ভালোবাসলো, আমি নবী আমাকে না বেশি মহব্বত করলো, সে ততক্ষণ পর্যন্ত না পরিপূর্ণ ঈমানদার হতে পারলো না। তখন এই প্রশ্ন যে রাসূল তো বলেছেন যে সে ব্যক্তি ততক্ষণ না পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী আমাকে না বেশি ভালোবাসবে সকলের থেকে। তাহলে আমি আমার পিতাকে তো বেশি ভালোবেসে ফেলছি, আমার পিতা তো কাফের, তাকে তো হত্যা করে দেওয়া দরকার, সে তো ইসলামের বিরোধী, তাকে তো হত্যা করে দেওয়া দরকার। ও বাবা জিরা ভাইরা আমার, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করলেন এবং তিনি মনে মনে করলেন যে আজকের আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রমাণ করে দিতে চাই যে আমি আমার পিতামাতার থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। এই মনে করে নিয়ে তিনি চোখটা বন্ধ করলেন এবং আল্লাহু আকবার বলে তার পিতার গলায় ছুরি চালিয়ে দিলেন এবং সেই রক্তমাখা ছুরিকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকের আমি প্রমাণ করে দিয়েছি যে আমি আমার পিতামাতার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। একটু জোরে হবে সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের ভালোবাসা, এটা ছিল রাসূলের মহব্বত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, হে ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আমি আপনাকে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর তুমি কি তোমার জানের থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো? তখন ওমর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন রাসূল, উমর তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আজ থেকে আমার নিজের জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। এরাই তো ছিলেন সাহাবা, এরাই তো ছিলেন, তাই তো দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেটকে অর্জন করেছিলেন। কতটা রাসূলকে ভালোবেসেছিলেন, কতটা রাসূলকে মহব্বত করেছিলেন। প্রিয় হাজিরিন মজলিস, আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন সে পথ অনুযায়ী আমাদেরকে চলা।